একটা ঘটনা বলি, খুব অপূর্ব লাগবে ঘটনাটা। কেন সতী মায়ের প্রয়োজন, কেন সতী নারীর আজ জগতে প্রয়োজন, শুনুন ঘটনাটি। আপনাদের মনে আছে, গঙ্গা দেবী একবার এই কলিহত জীবের সমস্ত পাপ ধুয়ে আসি আমরা গঙ্গায়, মা গঙ্গায় স্নান করে পাপ রেখে আসি, গঙ্গায় ভরে গেল সেই পাপের পূর্ণতা। মা গঙ্গা ওই পাপ নিজের গর্ভে রেখে যাওয়া ওই পাপকে স্খলনের জন্য গেলেন পার্বতী, লক্ষ্মী এবং সরস্বতীর নিকটে। তিনজনকে এক জায়গায় দেখে বলছেন, মা, আমাতে জীব যে গঙ্গা স্থানে পাপ রেখে যায়, এই পাপ মুক্ত করো আমাকে। নারদের ইচ্ছা কিছু আলাদা, নারদ তো বাধায়, আর উনি যেটা বাদান সেটা আমাদের মঙ্গলের জন্য। গিয়েই বসেছে, হঠাৎ নারায়ণ নারায়ণ শব্দ, দিব্য মাধব নাম উচ্চারণ করে বলছেন, মা গঙ্গা, হে ভাগীরথী গঙ্গা, মা তুমি শোনো, তুমি এখানে কেন এসেছো? আরে জগতে একজন মহাসতী আছে, দেবী অনসূয়া, তার সাথে সাক্ষাৎ করলেই, তাকে দর্শন করলেই তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে, যা রেখে এসছে জীবগণ তোমাতে স্নান করে। আচ্ছা, কোনো রমণীর সামনে আর এক কোনো রমণীর প্রশংসা কোনোদিন করতে যাবেন না। একটা বুদ্ধি আপনাদের জানাই, কোনো নারী জাতির সামনে অন্য কোনো নারীর প্রশংসা করবেন না, আপনার বিরাগ ভাজন হবেই সে। লক্ষ্মী দেবীর বেলাও তাই, পার্বতীর বেলাও তাই, সরস্বতীর বেলায়। নারদের প্রতি কিছুটা রেগে গেলেন, আমাদের থেকে সতী, আরে তাও পৃথিবীতে দেবী অনসূয়া। যখন বললেন ওনার কাছে যাও, নারদ তো এরকমকে লীলাময়, লীলা করতে ভালোবাসেন, যাও ওখানে যাও। মা গঙ্গা প্রণাম করে নেমে এলো, কিন্তু ক্রোধ তো হলো, সরস্বতীও রেগে গেল, পার্বতীও রেগে গেল। তখন বলছেন, আমাদের থেকে সতীতাও পৃথিবীতে, এই উপাধি মেনে নিতে বিশেষ করে নারীরা খুব প্রতিহিংসা পরায়ণ হয় অপর নারীর প্রতি। এটা সত্য, ঐতিহাসিকভাবেই সত্য। ওরা মেনে নিতে পারল না। মেনে নিতে না পারলে দেবী অনসূয়ার ওখানে কি করেছেন, ওরা বুদ্ধি আসছে যে ওর সতীত্বের পরীক্ষা নেওয়া প্রয়োজন, ওর সতীত্বের পরীক্ষাটা নিতেই হবে। আর তারা কি করেছেন, ওইখানে ওইখানে অত্রি ঋষি, অনসূয়া দেবীর পতির নাম হলো অত্রি ঋষি, উনি সমাধি থেকে হঠাৎ বলছেন একটু জল দাও। আর ওইখানে কি করেছেন, পার্বতী, লক্ষ্মী, সরস্বতী ওখানে সমস্ত জল তত্ত্বকে সরিয়ে নিয়েছেন। দেখি স্বামী চাইলে, স্বামীর আদেশে সেবা না করতে পারলে পরীক্ষা কি করে, পরীক্ষার পরে পরীক্ষা, জল ওইখানে নাই। সঙ্গে সঙ্গে দেখছেন সরোবরে জল নাই, ঝর্ণার দিকে স্বামী জল চেয়েছে, কিন্তু একবারও বলেনি যে ঘরে জল নাই। আমি একবার কোথায় পাঠ করতে গেছি, শুনুন, যারা প্রকৃত সতী নারী, ভজন পরায়ণ, সুশীলা রমণী, তাদের মহিমা দেখুন। আমি একবার কাপড় বৃষ্টিতে ভিজে গিয়ে বলছি, মা ধুতি আছে পরবার মতো, পাঠ করবো তো সব ভিজা। উনি খুব দরিদ্র, ভাঙা ঘর, কাপড় আছে কিনা আমার বিবেচনা করে বলা উচিত ছিল, কিন্তু বললেন আছে বাবা, দিচ্ছি। একটা কাপড় আনলেন সাদা, তবে মায়েদেরই, বৃদ্ধ মায়েরা যে সাদা কাপড়, একবারও বললেন না যে আমার ঘরে বস্ত্র বা ধুতি সেটা সেদিন তিনি যাওয়ার সময় কি করছেন জানেন, যাওয়ার সময় একটা ফল মাথায় করে এনে দিচ্ছেন। বললো, মা ফলটা এভাবে কেন দিচ্ছ? বলে, যে পথে তুমি চলেছ, আমি আমার প্রিয় পরম জগদীশ্বরের কাছে প্রার্থনা করি তোমার এই পথে, প্রচারের পথে যেন তুমি প্রকৃত প্রেম লাভ করতে পারো, ফল লাভ করতে পারো, প্রেমরূপ ফল। ফলটা দিচ্ছেন ওই অনুভূতি প্রশংসা করে, তুমি যাতে জগতে প্রেম ফল লাভ করতে পারো, লক্ষ্যে পৌঁছাতে পারো। ছোট্ট ঘটনা, এগুলো সাধারণ, কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করে। স্বামী বলেছে জল নেই, এ শব্দ নেই, এগিয়ে চলেছেন জলের জন্য। আর গঙ্গা সেই সময় আসছিলেন দেবী অনসূয়ার সাক্ষাৎকারের জন্য। ওনার দর্শনে, ওনার স্পর্শনে আমার মলিনতা যাবে, জীবে রেখে আসা পাপ বিধৌত হবে। গঙ্গাকে দেখে গঙ্গা প্রণাম করেছে, মা তো জলের জন্য কোথায় যাচ্ছেন? বলে, কে তুমি? বলে, আমি গঙ্গা। মা তুমি এসেছো তো, মা আপনার হাতে কুমণ্ডল, বলে একটু জল চাই। দুর্গা মানে গঙ্গা দেবী দেখছেন পার্বতী, লক্ষ্মী, সরস্বতী জল তত্ত্বই সরিয়ে নিয়েছে পরীক্ষার জন্য।
ঝর্ণার দিকে মা গঙ্গা তাকালেন, ঝরো ঝরো জল আসলো, ওই জল নিয়ে গিয়ে স্বামীকে সেবা করালেন। দেবী অনসূয়াকে দর্শন করে মা সদ্য পাতক নাশিনী দেবী গঙ্গা বড় প্রীত হলেন। আর গঙ্গা মায়ের আশীর্বাদ, মায়ের সঙ্গ পাওয়ার সাথে সাথে তার ভেতরে নির্মলতা এলো। দেখুন, একজন সতীর দর্শনের দ্বারা, একজন শুদ্ধ আত্মার দর্শনের দ্বারা গঙ্গারও রেখে আসা পাপ স্খলন হয়। কোনো শুদ্ধ ভক্তের চরণধূলি যদি গঙ্গায় পড়ে, হরিনাম সংকীর্তনে রত কোনো বিশুদ্ধ মহাভাগবতের চরণ রেণু যদি গঙ্গায় পড়ে, গঙ্গাও বলে আজ আমি ধন্য হলাম, আজ আমি ধন্য হলাম ভক্তের চরণ ধুলি পেয়েছি বলে। গঙ্গাও নিজেকে ধন্য মানে। তো দেবী অনসূয়ার আশীর্বাদ পেয়ে গঙ্গা পবিত্র হলো। কিন্তু পার্বতীর মনে, লক্ষ্মী দেবী, কমলা দেবীর মনে, সরস্বতীর মনে সেই জেদ, সেই অভিমান, ওর সতীত্বের পরীক্ষা নিতে হবে। সকলে মনোযোগ দিন, ধ্যান দিন। তখন বলছেন, আরে সরস্বতী বলছে ব্রহ্মাকে, পার্বতী বলছে ভগবান শঙ্করকে, লক্ষ্মী দেবী বলছেন বিষ্ণুকে, তোমরা যাও। আরে আমাদের সতীত্ব তো জগৎ বিদিত, শাস্ত্র বিদিত। দেবী অনসূয়া নাকি আমাদের থেকে সতী, ওর সতীত্বের পরীক্ষা করে এসো। শুনছেন তো মা? পাঠাচ্ছেন শিব ঠাকুরকে, ব্রহ্মাকে এবং বিষ্ণুকে, যাও পরীক্ষা করে এসো। মায়েদের কথা তো মাঝে মাঝে শুনতে হয় পতি দেবতাদের। পরীক্ষা করতে এসে দিগম্বর তিনজন মহাত্মার বেশ ধরেছে। দিগম্বর মানে বস্ত্র রাখেননি, বিবস্ত্র হয়ে যখন দেবী অনসূয়ার দুয়ারে এসেছেন। অত্রি ঋষি কোথায় বসে তপ করছিলেন, গৃহে তিনি নাই। দেবী অনসূয়া বাইরে আসার সাথে সাথে বললেন, মা, আমরা তোমার কাছে ভিক্ষা নিতে পারি, আমরা পরমহংস, আমাদের ভিক্ষাটাও দিতে হবে খুব নিষ্পাপ হয়ে, এই বস্ত্র আবরণ থাকলে হবে না। অনসূয়া মা দুয়ারে তিনজন এসেছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন সাধু রূপে, কি করে ফেরাবেন? ঘরে গিয়ে স্বামীকে স্মরণ করছেন, জগৎপতিকে বলছেন, সত্যই যদি পতিপ্রাণা হই আমি, তাহলে বিবস্ত্র হয়ে মা তার শিশুর কাছে যেতে পারে। দুগ্ধপোষ্য সদ্য ভূমিষ্ঠজাত শিশুর কাছে মায়ের বস্ত্র আবরণের প্রয়োজন হয় না নিজ সন্তানের কাছে। হে প্রভু, যদি আমি সৎ ও সুন্দর সতীত্বকে প্রতিসেবা করে থাকি, এই মুহূর্তে ওই তিনজন মহৎকে দুগ্ধপোষ্য শিশু তৈরি করে দাও। যেই বলা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন ওয়া ওয়া করে কাঁদতে শুরু করেছে ভূমিষ্ঠ শিশুর মতো। মা কোলে নিয়ে বললেন, শিশুকে স্তনপান করানো মায়ের কর্তব্য, সেবা দেওয়া কর্তব্য। এইভাবে মা 3 মাস 3 ভগবানকে ওই বাচ্চা বানিয়ে, দুগ্ধপোষ্য শিশু বানিয়ে দোলাচ্ছে আর খেলাধুলো আনন্দে পান করছে। এদিকে 6 মাস যদি বৈকুণ্ঠে না যায় বিষ্ণু, তাই না, যদি কৈলাসে না যায়, ওদের মাথায় হাত উঠেছে নারদ। আরে পতিদেবতার কি পাঠালাম সতীত্বের পরীক্ষা নিতে, কোথায় তারা? বলে, মা এখন আর আমি কি বলবো, তোমরাই গিয়ে দেখে এসো। এসে দেখে দোলনায় দোল খাচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ। চিন্তা করতে পারেন একজন সতীর মহিমা কি? ভগবান বলেছিলেন, যেখানে একজন সতী দাঁড়িয়ে থাকবে, ওইখানের মাটি ধ্বংস করার ক্ষমতা আমি ভগবান, আমারও নেই। মীরা যখন রাজস্থানের মেঘতা থেকে চলে গিয়েছিল, ওখানে অনাবৃষ্টি ফসলানি হয়েছিল। যে গ্রামে, যে পরিবারে একজন শুদ্ধ সতী বা ভক্তের বাস আছে, ওই অঞ্চলটাই মঙ্গলময় হয়ে ওঠে, শস্য শ্যামলা হয়ে ওঠে ধরিত্রী। শুদ্ধতার অভাব বিধায় আজ পৃথিবীর এই জরা ব্যাধি, ভাইরাস, রোগ, সব কিছু সদাচার এখন লণ্ডভণ্ড হয়ে গেছে ঝড়ের মতো। তো এসে দেখছেন যে ওই তিনজন সাহিত্য খেলছে তারা। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পারে না ওদের পূর্বের রূপে ফিরে যেতে? সম্ভব না। সতী বাক্য তুলে না দিলে ব্রহ্মা বিষ্ণুরও সাধ্য নেই ওই অবস্থার পরিবর্তন হওয়া। কি আশ্চর্য সতীর মহিমা কীর্তন করা হয়েছে। দেবী অনসূয়ার কাছে গিয়ে চরণে পড়লেন, মা, তোমার পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম আমাদের পতিদেবতাকে, করুণা করে আমাদের কাছে ফিরিয়ে দাও।
আজ পার্বতী, লক্ষ্মী, সরস্বতীও এই জগতে দেবী অনুসূয়ার কাছে এসে চরণে পড়ছেন, মা পতিদেবতাকে ফিরিয়ে দাও। সতীর কি মহামহিমা। মা বললেন, ঠিক আছে পতিদেব, তোমরা তো আমার মেয়ে, আমার সন্তানদেরও আমি তোমাদের কাছে ফিরিয়ে দিলাম। কিন্তু যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাচ্ছে, বললেন, আচ্ছা 6 মাস যে আমার বুকের দুধ পান করলে, এখানে খেলা করলে, পাড়া প্রতিবেশী মণিরা যদি জিজ্ঞাসা করে তোমার সেই সন্তানটা কোথায়, কি জবাব দেব? এক কাজ করো, তোমরা 3 জন সন্তান হয়ে আমার কোলে এসো। ভগবান শিবের অংশে এলো দুর্বাসা, ভগবান বিষ্ণুর অংশে এলো দত্তাত্রেয় ভগবান, আর ব্রহ্মার বরভ হয়ে এলেন এক ঋষি স্বরূপ। এই 3 সন্তান দেবী অনুসূয়ার কোলে মানুষ হতে লাগলেন। ভগবান ও সতীর কাছে পুত্র হয়ে আসতে চায়, প্রতিপালন হয়ে আসতে চায় সতীর কাছে। এই জন্য আমি আপনাদের নিবেদন করব, বড় বড় মন্দির করছেন করুন, মন্দিরে সেবা পূজা আরাধনা নিত্য আরাধনার ব্যবস্থা করুন, মন্দির করছেন করুন, কিন্তু গৃহটাকে মন্দির করুন, গৃহটাকে আশ্রম করুন। গৃহে যদি ধর্ম অনুশীলন না হয়, এই জাতি বাঁচবে না, এই ধর্ম বাঁচবে না। কারণ 4টি আশ্রম আমাদের, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই গারস্থ আশ্রম হলো 3টে আশ্রমের জননী। গারস্থ আশ্রম না বাঁচবেলে সন্ন্যাস আশ্রম বাঁচবে না। এত মহাপুরুষ কোথা থেকে এলো? আশ্রম থেকে, গৃহ থেকেই এসেছে মহামানবরা। আজকের সিদ্ধ বিজয় কৃষ্ণ গোস্বামী, তিনিও কোনো মায়ের কোল আশ্রয় করে এসেছিলেন। এই জন্য গৃহটা যদি ভজন অনুগামী, পুরুষ যদি ধর্ম অভিমুখী হয়, নারীরা যদি সতী সাধ্যী পরায়ণা হয়, ওই গৃহে যদি নিত্য নিরন্তর ভগবানের উপাসনা, ভগবত আরাধনা হয়, ওইখানে আশ্রম রূপে নেমে আসবে মহাপুরুষগণ। আগামী দিনের সোনালী স্বপ্ন দেখাবে এই সনাতনী সন্তানরা। আমাকে প্রায় মাঝে মাঝে বলেন, মঙ্গলজি আপনি যেই অনিয়ম করে রাত দিন চলছেন, আপনি আপনার জায়গায় কাউকে রেখে যেতে পাচ্ছেন তো? কাউকে গড়ে যেতে পাচ্ছেন তো? যারা যাচ্ছে তাদের পরে যারা আসছে তাদের মতো পাচ্ছি না। পুরাতনকে পাচ্ছেন কি? যারা চলে গেছে তাদের আর আমরা পাচ্ছি না। পাচ্ছি না এই কারণে পাওয়া সম্ভব, পাচ্ছি না এই কারণে আমাদের সংস্কার নাই, আমাদের অনুশীলন নাই। এই জন্য মহাপ্রভু বারবার সতর্ক করেছেন, ছাড়ি অনাচার করো কৃষ্ণের সংসার। সংসারটা কৃষ্ণের করো, মায়ার করো না, ভোগের করো না। ছাড়ি অনাচার করো কৃষ্ণের যেখানে হরিনাম হয় না, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়ে না, যেখানে ঘন্টা কাসর সকাল সন্ধ্যা বাজালে কি হয় জানেন? ঝাঁস, খোল, করতাল, এই দিব্য ধ্বনিতে ওখানে অভিশাপ পৌঁছাতে পারে না, কোনো অপবিত্রতা সেখানে পৌঁছাতে পারে। এই শব্দগুলোর একটা মহা কল্যাণকর দিক আছে। করতাল, মৃদঙ্গ, ঝাঁস, খোল এগুলো বাজালে না, এই পবিত্র ধ্বনির ভাইব্রেশনের দ্বারা ওখানে সমস্ত অমঙ্গল দূর হয়। সর্বমহাপ্রাশ্চিত্র যে হরি নামে, যে গৃহে হরি নাম হয় মহাপ্রাশ্চিত্র হয়ে যায় সেখানে। কিন্তু আজ আমরা জাগছি কই? ছোট্ট করে এইটুকু বলবো, ভগবানের সমর্পণ করে জীবন চালান। এটি বলেই পাঠ বিশ্রাম করছি। জীবনের যা কিছু কর্ম ভগবানকে সমর্পণ করে করুন। যৎ করৌষি যদ নাসি যজ্জুহোষি দদাসি যৎ, যৎ তপস্যসি কন্তেও তৎকুরুষ মদার প্রণাম। এই অনুরোধটুকু আপনাদের কাছে, প্রত্যেকটি কর্ম ভগবানের সমর্পণ করে করুন। আপনি লক্ষ্য করবেন আমাদের সর্বকার্যেষু মাধবম, এটাই বলেছে উপনিষদ বেদ, সর্বে কার্যেষু সর্বকার্যেষু মাধবম। ভগবানকে সমর্পণ করে কর্ম করো। বিশ্বদেব অর্জুনকে অস্ত্র পূজা করতে বলছেন। বলে গুরুদেব অস্ত্র পূজা কেন? বলে এই অস্ত্রই তোমাকে বিজয়ী করবে। অস্ত্রটা যদি ভগবানের সমর্পণ করে, এই অস্ত্রই মহা অস্ত্র হবে। আর এই জাতি অস্ত্রেরও পূজা করে, ভগবানের চরণে সমর্পণ করে। এই জাতি
আগে মাঠে ফসল ফলানোর জন্য মাঠে হাল চাষ করতে গেলেও মাটিটাকে বন্দনা করে নিত, স্মরণ করে নিয়ে হাল চাষ করত। আরে এখনো কোনো কুস্তিবীর কুস্তি খেলতে গেলে মাটিটাকে প্রণাম করে, ফুটবল প্লেয়ার পর্যন্ত মাটিটাকে প্রণাম করে মাঠে ঢোকে। এর কারণ কি? তোমাকে স্মরণ করলে, তোমাকে সমর্পণ করলে সেই কাজে বিজয় আসে, কল্যাণ আসে। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি ব্রহ্মাণ্ড ব্রহ্মাইন হুতাম ব্রহ্মৈবস্তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিন। সব কিছু ব্রহ্মময়, তাই ব্রহ্মে সমর্পণ করে সব কাজ করো। তুমি যা কিছু খাও, যা কিছু আহার করো, যা কিছু যজ্ঞ করো, যা কিছু করো আমাকে সমর্পণ করে করো। আরে জলে হাত দিতে গিয়েও হিন্দু গঙ্গে চ যমুনাশ্চৈব গোদাবরী সরস্বতী সিন্ধু নর্মদা জলাস্মি সন্ধিদেং করু। সকালে উদ্দীপ্ত লাল জবা কুসুম সূর্যকে দেখে তারা প্রণাম করে। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম। তারা অন্ন মুখে নিয়ে নেওয়ার সময় ভগবানকে সমর্পণ করে প্রসাদ গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে অন্নটাও নেয়। কি করে না? হিন্দুর আদর্শ ছিল সকাল থেকে রাত পর্যন্ত যে কর্মই করবে ওই কর্মটা যজ্ঞে রূপান্তরিত হবে যদি ভগবানকে অর্পণ করে করো, অর্পণ করে করো। লোহার দোকানদার ওই কি চর্মকার টানতে গেলেও ভগবানের নাম করে টানে। আরে দোকানদাররা দোকানের তালা খুলতে গেলেও প্রণাম করে তালা খোলে। হিন্দুর সমস্ত জীবন কর্মজীবন ভগবানের সমর্পিত। যদি ভগবানকে অর্পণ করে নিজের জীবনটা করতে পারেন ওটাই যজ্ঞ, ওটাই তপস্যা। এই জন্য মহাপ্রভু বললেন আমাদের খাইতে শুইতে ভগবানের নামটা রাখুন আর প্রত্যেকটি কাজ ভগবানে সমর্পণ করুন। সেটা ঘুমাতে যাওয়ার সময়ও এবং জাগরণের সময়ও, স্নানের সময়, আহার করার সময় দেখুন সর্বকার্যে মাধবকে মিশিয়ে নিন, সর্বকার্যে ভগবানকে সমর্পণ করে করুন। তাহলে সেই কর্ম সম্পূর্ণ নির্দোষ ফলদানে সমর্থ হয়ে আত্মকল্যাণ করবে। তাই আসুন আমাদের জীবন, আমাদের সর্বস্ব সমর্পিত হোক, ভগবানে অর্পিত হোক। আমরা সূচনা করেছিলাম ভূমিকাতে শ্রীগুরু কৃপা নিয়ে। তো সদ্গুরুর কৃপা, মহতের কৃপা এছাড়া আমাদের জীবনে প্রকৃত কল্যাণ, প্রকৃত মঙ্গল, প্রকৃত আধ্যাত্মিক চেতনা আসতে পারে না। শ্রীগুরুর ছোট্ট একটা মহিমা 2 মিনিটে বলেই বিশ্রাম রাখি। এই মহাপুরুষের চরণে আমাদের কথাঞ্জলি, পুষ্পাঞ্জলি সমর্পণ করে। একবার শ্যামাচরণ লাহিড়ী এই যোগীরাজ, তিনি বর্ধমানে ডেনামাইট দিয়ে বড় পাহাড় ভাঙছিলেন। তার আন্ডারে অন্তত 100-200 কর্মচারী কাজ করছে। কিন্তু ওই ভগ্ন পাহাড়ের বিপরীত দিকে একটা গুরু গম্ভীর মধুর কণ্ঠস্বর ভেসে আসছে, দুর্গা এদিকে আয়, দুর্গা এদিকে আয়। উনি বলছেন এখানে আমাকে নাম ধরে ডাকবার মতো পরিচিত কেউ নেই, আর কে বা আমার নাম ধরে ডাকবে। ওই মধুর কণ্ঠধ্বনি অনুসরণ করতে করতে এগিয়ে গেলেন দুর্গাপ্রসন্ন ভট্টাচার্য, বিখ্যাত যোগীরাজ। তিনি এগিয়ে গেলেন, এগিয়ে দেখছেন এক গুহার মধ্যে থেকে গুরু গম্ভীর সেই শব্দধ্বনি ভেসে আসছে, দুর্গা পাথরটা সরিয়ে, প্রবেশ পথ থেকে পাথর সরিয়ে ভেতরে এসো। উনি ভেতরে গিয়ে দেখলেন জটাজুটোধারী এক মহান তপস্বী আচার্য আসনে বসে আছেন। সম্মুখে আর একটা শূন্য আসন, সম্মুখে আর একটা শূন্য আসন। বলেন কে আপনি? আমার নাম ধরেও বা কেন ডাকছেন? বলেন দুর্গা আমাকে চিনতে পারলি না? ওই আসনটি তোর, ওইখানে বস। কে দুর্গা? কার আসন? কি বলছেন আপনি? বলে আমাকে স্পর্শ কর। যেই স্পর্শ করেছে, স্পর্শ অনুভূতির দ্বারা উনি পূর্বজন্মের স্মৃতি দেখলেন যে গুরুদেব এবং উনি এখানেই বসে তপস্যা করছিলেন। মহাকাল মৃত্যু এসে গুরুদেবের কাছ থেকে এই শিষ্যকে ছিনিয়ে নিয়ে যায় মৃত্যু। গুরুদেব আজও বসে আছে ওইখানে, ওই আসন পেতে আবার আসবি, আবার তোকে পূর্ণ কৃপা দিয়ে ভগবত চরণে পৌঁছে দেব, তবেই আমার ছুটি। এই হলো শ্রী গুরুদেব। আমার উদ্ধার না হওয়া পর্যন্ত তিনি নিজেও আমার জন্য প্রতীক্ষা করবেন, অপেক্ষা করবেন। একজন চরণাশ্রিত শিষ্য যতদিন ভগবত কৃপা না পাবে ততদিন তিনি আমার জন্য অপেক্ষা করবেন। এই হলো গুরু তত্ত্ব, এই হলো শ্রী গুরু মহিমা। বংশীদাস
আমাদের নবদ্বীপে বংশী সেবা করেছে গুরুদেবের সারা জীবন। নবদ্বীপে বন্যা, খাটের উপরে গুরুদেবকে রেখে খাটের উপরে সিদ্ধ করে গুরুদেবকে খাইয়েছেন। মাজা সমান গলা সমান পিপাসার জল, শুদ্ধ জল আনতে নগরে চলে যান। আস্তে আস্তে ম্যালেরিয়া হলো, শ্বাস উঠলো, মৃত্যু কবলিত হয়ে বংশী পড়ে আছে। গুরুদেব বললে, কিরে বংশী ওঠ, আমার জন্য ভোগ লাগা, প্রসাদ কর। আর কথা বলতে পারছে না। সামনে সেই মৃত্যু তাকে আহ্বান করছে মুমূর্ষ, বলে বংশী তুই আমায় ফেলে যেতে পারিস না, এত সেবা করেছিস বংশী, তুই চলে গেলে কে দেখবে আমায়? কথা বলতে পারছে না। গুরুদেব জপের মালা মাথায় ধরে বলছেন, জমের সাধ্য নাই তোকে আমার কাছ থেকে নিয়ে যাবে। গুরু সেবা করেছিস, আমার সেবা করেছিস, জমেরও সাধ্য নাই আমার কাছ থেকে নিয়ে যাবে। আয় ওঠ, ভোগ রান্না কর। মালা ছুঁয়ে দিলেন, বংশী উঠে দিব্য সুস্থ হয়ে গুরুদেবের সেবায় গেল। পারেন নাকি গুরুদেব? তাই আসুন গুরুচরণ আশ্রয় পূর্বক সদ্গুরুদেবের চরণে শরণ মনন নিয়ে জীবনটাকে সমর্পিত জীবন করি, ভগবানে অর্পণ করি। ধন্য হোক আপনাদের আজকের এই অনুষ্ঠান, ধন্য হোক আজকের এই মাঙ্গলিক আয়োজন। সবার প্রতি প্রণাম জানিয়ে, সবার প্রতি ভগবানের অশেষ কৃপাশিস বর্ষণ হোক এই প্রার্থনা করে আজকের মতো হরিকথার এখানেই পূর্ণ বিশ্রাম। আগামীকাল বিজয় কৃষ্ণ